হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার গ্রামীণ জীবনের চ্যানেলে। সবাইকে স্বাগতম। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে আপনাদের সামনে টাকি মাছের ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। শুরুতেই আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি যেহেতু চুলায় ভাজতেছিলাম, আর আপনারা ভাজার সময় খেয়াল করে ভাজবেন যে মাছটা যেন কড়াভাবে ভাজা না হয়ে যায়, যেহেতু এটা ভর্তা করা হবে সেই জন্য হালকা করে ভাজা করতে হবে যাতে খুব বেশি কড়কড়া না হয়ে যায়। পর্যায়ে আমি চুলায় একই তেলের ভিতরে কিছুটা রসুন, তারপরে কিছুটা শুকনো মরিচ, আপনারা আপনাদের ঝাল কেমন কি খাবেন সেই অনুযায়ী মরিচটা দেবেন। কেউ পরিমাণে বেশি ঝাল খায়, কেউ কম খায়, সেই অনুযায়ী দিবেন। আর এদিকে আমি কিছু পেঁয়াজ, কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, এক্সট্রা একটু স্বাদ বেশি হবে তার জন্য। আর এটাও আমি একদম গোল্ডেন করে ভাজা ভাজা করব। আর আপনারা চেষ্টা করবেন সয়াবিন তেলের থেকে সরিষার তেলটা বেশি ব্যবহার করতে, কারণ যেহেতু এটা ভর্তা করা হবে। এক এক করে মাছ আর পেঁয়াজ, মরিচ, রসুন ওগুলো ভেজে নামিয়ে রাখছি। এখন আমি মাছগুলো কাটা বেছে নেব। আর গরম অবস্থায় আপনারা মাছের কাটা বাছতে যাবেন না, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাছটা যখন একটু ঠান্ডা হবে তখন আপনারা মাছের কাটাটা বেছে নেবেন। এখন আমি এখানে এক এক করে সবগুলো মাছের কাটা বেছে নিচ্ছিলাম। চেষ্টা করবেন একটু ভালো করে কাটাটা বাছার, কারণ মাছে যেহেতু বেশি কাটা থাকে। আর কাটা যদি ভালো করে না বাছা হয় তাহলে দেখা যাবে খাওয়ার সময় গলায় কাটা ফুটে যাবে। কিন্তু অবশ্যই এই ভর্তাটা ট্রাই করবেন। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, জাস্ট এক কথায় অসাধারণ। আপনারা যখন খাবেন না তখন একদম প্লেট চেটে পুটে খাবেন, একবারের জায়গায় 2-3বারও পর্যন্ত ভাত নিয়ে খেতে পারেন। এই ভর্তাটা কিন্তু এত মজার হয়। যাই হোক, এই পর্যায়ে আমার মাছের কাটাগুলো বাছা হয়ে গেছিলো। এখন আমি গোল্ডেন করে যে রসুন মরিচ ওগুলো আর কি করছিলাম সেগুলো একটু ডলা দিয়ে নিচ্ছিলাম, কারণ আমি হাতেই ফার্স্টে ভর্তা করতে চাইছিলাম। পরে দেখলাম যে আমার এগুলো অনেকক্ষণ আগে যেহেতু নামানো ছিল, সেই কারণে আমি ব্লেন্ডার করব। আর ব্লেন্ডার করতে গেলে একদমই সহজ। আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন, কারণ একটু পাটায় বেটে নিলে হয় কি ভর্তাটা একটু মিহি হয়। আর আমি তো এটা ব্লেন্ডার করব। আর ব্লেন্ডারে কিন্তু জাস্ট একবার অন করেই নামিয়ে ফেলবেন। এ পর্যায়ে আমি অনেকগুলো পেঁয়াজ একটু মোটা করেই কেটে নিয়েছি। আমার কাছে ভর্তার মজা লাগে দাঁতের তলায় যদি একটু মোটা মোটা পেঁয়াজ খাওয়ার সময় পড়ে, ওইটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেক বেশি ব্লেন্ডার করি নাই, অনেক বেশি মিহি করি নাই, জাস্ট একবার প্রেস করছিলাম। আর এখানে দেখেন একটু মাছগুলো কিন্তু একদম মিহি হয়ে যায় নাই। তো এই পর্যায়ে আমি পেঁয়াজের সাথে একটু সরিষার তেল অ্যাড করে মাখিয়ে নিচ্ছিলাম হাতে। আর একটু লবণটাও চেক করে নেবেন, ঝাল লবণের পরিমাণ এক একজন এক এক রকম খায় যেহেতু। তো আমার ভর্তা কিন্তু এই পর্যায়ে একদম রেডি হয়ে গেছে। তো অনেক কিছুর ভর্তাই খেয়েছেন, তো টাকি মাছ ভর্তাটা একবার হলেও অবশ্যই আমার রেসিপি অনুযায়ী খেয়ে দেখবেন। আশা করি সবারই অনেক ভালো লাগবে। তো আমার তো ভর্তা কমপ্লিট, কিন্তু আমার তো এখন আর দেরি সহ্য হচ্ছে না কখন আমি এই ভর্তাটা দিয়ে খাবো। তো আমি যেখানে ভর্তাটা মাখালাম, তো আমার ভাতটাও গরম গরম হয়ে গেছিলো, সেই কারণে আমি ভাতটাও এখানে একটু মাখাই নিচ্ছিলাম, কারণ আমার অনেক বেশি খাইতে ইচ্ছে করতেছিল। আমি এখন ভয়েস দিচ্ছি, আমার এখনও আবার খাইতে ইচ্ছে করতেছে। তো আমি এখন এটা মাখাই খাবো। আপনারা কে কে এই কাজটা করেন অবশ্যই কমেন্টে জানাবেন, যে ভর্তা মাখানোর পরে ভর্তার প্লেটে কে কে খান। তাই মাখানো ভাতও কিন্তু অনেক মজা লাগে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।